এবং এখানে আসতে পেরে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি অনেক কিছু অর্জন করতেও পেরেছি। যেমন আমাদের ভবিষ্যতে কিভাবে এগোতে হবে এগুলো আমাদের অনেক গাইডলাইন দিয়েছে, যা আমাদের জন্য খুবই উপকৃত ভবিষ্যতের জন্য। তাই আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, ইসলামী ছাত্র শিবির ব্যতীত বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক সংগঠন আমরা দেখে থাকি, তো তাদের থেকে আপনারা এই রেজাল্টের পরে কোনো সংবর্ধনা পেয়েছেন কিনা? না, এর জন্য আমরা দুঃখিত প্রকাশ করছি না, বাট আমরা সেরকম কিছু পাই নাই। তবে আমরা ইসলামী ছাত্র শিবির থেকে অনেক কিছু অর্জন করেছি এবং আমরা এরকমটাই চেয়েছি বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, 5 আগস্টের পরে শিবির একের পর এক তাক লাগানো ইতিহাস সৃষ্টি করার প্রোগ্রাম করে যাচ্ছে। সব প্রোগ্রাম ছাত্র বান্ধব, এক এক নেতা এক একটা দায়িত্ব নিয়ে তারা তাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতেছে। দেখেন, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কয়টা প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে দেখেন। প্রথম নম্বর হচ্ছে যে সকাল থেকে ডাকসুর প্যানেল ঘোষণা নিয়ে সাদ্দাম ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিরা এটা নিয়ে তারা ব্যস্ত ছিল। দেখেন, তার মাঝখানে আবার হচ্ছে যে বাংলাদেশের যে প্রত্যঙ্গ অঞ্চলের শিবিরের সভাপতি জাহেদ ভাই, তিনি তার দাওয়াত, তিনি তার প্রোগ্রাম বাস্তবায়ন করতে প্রস্তুত। একটা ছাত্র সংগঠনের দায়িত্বশীলরা কতটুকু দায়িত্ববান হলে একের পর এক এরকম প্রোগ্রাম তারা করতে পারে। দর্শক, আপনাদেরকে জাহিদ ভাইয়ের 11 মিনিটের একটা বক্তব্য শোনাবো, চলুন আমরা সেই বক্তব্যটা একটু শুনে আসি। তোমার পরিবারের সাপোর্ট, শিক্ষকদের কষ্ট, সবকিছু মিলে তোমার একটা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে গিয়েছ। পাশাপাশি সৃষ্টিকর্তা তোমার উপর রহম করেছেন। এমনও তুমি পাবা, যদি একটা কম্পারেটিভ স্টাডি করা হয়, একটা রিসার্চ করা হয়, পরিশ্রমের দিক থেকে, পড়াশোনার দিক থেকে তোমার চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম করছে, কিন্তু রেজাল্ট A+ পাই নাই। এরকম সংখ্যা যদি তুমি খুঁজতে যাও, গবেষণা করো, অনেক সংখ্যা পাবা। তাহলে তোমার এই পরিশ্রমের পাশাপাশি মহান রব, মহান আল্লাহ তোমাকে কবুল করেছেন, সুযোগ দিয়েছেন, সাহায্য করেছেন, এজন্য তোমার দ্বারা A+ অর্জন সম্ভব হয়েছে। আমার এই কথার সাথে একমত সবাই? একমত। এজন্য আমরা শুরুতে তোমাদের A+-এর জন্য তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে, রবের কাছে শুকরিয়া আদায় করবা। পাশাপাশি তুমি যে পরিবার, তোমার পিতামাতা, তোমার শিক্ষক, তাদের কাছে কৃতজ্ঞ থাকবা, কারণ তাদের সাপোর্ট যদি তোমার পাশে না থাকতো তাহলে তোমার এই অর্জনটা এতটা সহজ হতো না। নিঃসন্দেহে এমন অনেক রাত গিয়েছে, তুমি হয়তো ঘুমোতে চলে যাচ্ছ, ঝিমুনি আসতেছে, কিন্তু বাবা মা পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলেছে, বাবা একটু ভালো করে পড়ো, কালকে পরীক্ষা, একটু কষ্ট করো। এই যে ইন্সপাইরেশনগুলো, এই মোটিভেশনগুলো তোমাদেরকে ছোট ছোট অনুভূতি তৈরি করেছে এবং যেটা বড় একটি অর্জনের দিকে তোমাকে ধাবিত করেছে। এজন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি তোমাদেরকে সতর্ক করতে চাই। বলতে পারেন যে ভাই আজকের এই চমৎকার আয়োজন, ক্রেস্ট দিবেন, ফুল দিবেন, আমাদেরকে শুধু সেলিব্রেট করবেন, আবার সতর্কের প্রশ্ন আসলো কেন? ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হওয়াটা একজন বুদ্ধিমানের কাজ। তুমি আজকে কতটুকু অর্জন করেছো এটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সামনের দিনে কতটুকু অর্জন করার সুযোগ অপেক্ষা করছে এবং সেই সুযোগগুলোকে তুমি কত চমৎকারভাবে কাজে লাগাবা। এই ডিজাইন করা, এই ম্যাপিং করাটা আজকের দিনে তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ছাত্র শিবির আজকে তোমাকে শুধুমাত্র একটা ক্রেস্ট, একটা ফুল, হয়তো একটা স্ন্যাক্সের বক্স থাকবে, এরপরে হচ্ছে এখানে কিছু বক্তব্য থাকবে, এটাই যথেষ্ট না, বরং তোমাকে কিছু মেসেজ দিতে চায় এবং তোমাকে তোমার দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চায়। একজন বুদ্ধিমান সে কতটুকু পথ পাড়ি দিয়ে এসেছে। সাপোজ তুমি 100 কিলোমিটার যাওয়ার একটা লক্ষ্য ঠিক করেছো, তোমার লাইফকে ঠিক করছো যে 100 কিলোমিটার আমি যাব, কিন্তু তুমি 20 কিলোমিটার যাওয়ার পরে পিছনের দিকে তাকিয়ে দেখলা, আলহামদুলিল্লাহ আমি তো অনেক পথ চলে আসছি। এরপরে সেখানে তোমাকে অলসতা পেয়ে বসলো, অথবা তুমি সেখানে অতি উদ্বেলিত হয়ে গেলা, অতি আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেলা, কিন্তু তোমার সামনে যে এখনো 80 কিলোমিটার বাকি আছে সে হিসাব নিকাশ তুমি ভুলে গিয়েছো। এরকম অসংখ্য কেস পাবা তুমি জীবনে, এই 20 কিলোমিটার গিয়ে তারা 80 কিলোমিটারের কথা ভুলে যায়। কিন্তু তোমরা যারা মেধাবী, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে এই মেসেজটাই দিতে চাই যে তোমরা তোমাদের 80 কিলোমিটার গন্তব্য যে বাকি আছে সেদিকে নজর রাখতে হবে। এসএসসিতে পাশ করছো, এসএসসিতে পাশ করে ইন্টারমিডিয়েটে হারিয়ে গিয়েছে, এসএসসিতে A+ পেয়ে ইন্টারমিডিয়েটে হারিয়ে গিয়েছে, এর অসংখ্য বুড়ি বুড়ি কেস তুমি পাবা। তাহলে আজকের দিনে তোমাদেরকে যে দায়িত্ব, কর্তব্য, সচেতনতা, তোমাকে ইন্টারমিডিয়েট এবং আলিমেও A+ পেতে হবে। পাওয়া যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আরেকটা সতর্কবাণী হচ্ছে, তোমরা এবছর 1,29,000 না 39,000 A+ পাইছো? 1,39,000, এটা জানতে হবে তো তোমাদেরকে। 1,39,000 সামথিং A+ পেয়েছো,
কিন্তু মজার বিষয় বলতে পারো, আবার দুঃখজনকও বলতে পারো, আবার খুবই অ্যালার্মিং এবং চ্যালেঞ্জিং বলতে পারো। নিঃসন্দেহে তোমরা এখন স্বপ্ন দেখছো হয়তো কোন একটা সরকারি মেডিকেলে ভর্তি হবা অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, কিন্তু দুঃখজনক অথবা ইন্টারেস্টিংলি বলতে পারো যে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল যোগ করলে সংখ্যা দাঁড়ায় 61,000 সামথিং। তাহলে এখন আমাকে বলো যে এই 1,39,000-এর মধ্যে 61,000 ভর্তি হওয়ার সুযোগ পাবে, বাকিরা কি করবে, বাকিরা কোথায় যাবে? তাহলে তোমাকে এই কম্পিটিশন করেই সামনে নিজের একটা স্থান অর্জন করতে হবে। এই চিন্তা, এই প্রেরণা, এই স্পিরিট, এই মোটিভেশন নিয়ে তুমি অগ্রসর হবা ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা তোমাদের কাছে রাখছি। এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই যে তোমরা লাইফে অলরেডি 15, 16, 17 বছর, অ্যারাউন্ড 16 থেকে 18 বছর তোমাদের বয়স। তোমরা কারা কারা 50 বছর বাঁচতে চাও এই বাংলাদেশে, পৃথিবীতে 50 বছর বাঁচতে চাও? বাঁচতে চাও না? মরে যেতে চাও? আরো বেশি বাঁচতে চাও? আচ্ছা 100 বছর বাঁচতে চাও কারা? 100 বছর কয়েকটা হাত দেখছে। তোমরা কি মরে যেতে চাও নাকি বাকিরা? কি করতে চাও? আচ্ছা মানে সংখ্যা বেশি হয়ে গেছে। 1000 বছর বাঁচতে চাও কারা? 1000 বছর, মাশাআল্লাহ, ওকে, চমৎকার। কিয়ামত পর্যন্ত বাঁচতে চাও কারা? যে আমি ভাই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। আচ্ছা, এটা কিন্তু বিপদ আছে, বুঝে শুনে হাত তুলিও। তো বিপদটা হচ্ছে যে একজন ব্যক্তি আল্লাহর কাছে অনেক দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে মানে আনলিমিটেড হায়াত দাও, আমরণ যেটা বলা হয় যে মরণত্ব পেয়ে গেলাম, আমি আর মৃত্যুবরণ করব না, কিয়ামত পর্যন্ত হায়াত পেলাম। তো স্বাভাবিকভাবে তোমার বয়স যখন 60, 70, 80 হয়ে যাবে, তুমি কিন্তু আর স্বাভাবিকভাবে এখন যেভাবে চলাফেরা করতে পারতেছো এভাবে পারবা না। তোমার ফিজিক্যালি অনেক ধরনের উইকনেস তৈরি হবে, যেটা আমরা আমাদের দাদা নানাদেরকে দেখি, দাদি নানিদেরকে দেখি, ঠিক না? একটা পর্যায়ে গিয়ে আর স্বাভাবিক হাঁটা চলা করতে পারে না। তো ওই বেচারা আল্লাহর কাছে হায়াতটা চেয়েছে ঠিকই, হায়াত চেয়ে মোটামুটি কিয়ামত হায়াত পাইছে, কিন্তু তাকে তো সুস্থ থাকতে হবে, তার যে এনার্জেটিক জায়গাগুলো এটা যে ধরে রাখতে হবে, এটা দোয়া করে নাই। তো একটা পর্যায়ে গিয়ে গেল কয়েকশো বছর বাঁচার পরে আবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে উঠাইয়া নাও, আমাকে পৃথিবী থেকে নিয়ে যাও। এই কোশ্চেনটা কেন করলাম তোমাদেরকে, যে মানুষ হায়াত নিয়ে বেঁচে থাকে না। আবু সাইদ কত বছর হায়াত পেয়েছে? 20 বছর, 22 বছর। কিন্তু আবু সাইদ এমন একটা কাজ করে গিয়েছে, এমন একটা দুঃসাহসিক কাজ করে গিয়েছে, এই বাংলাদেশ না শুধুমাত্র, পৃথিবী যতদিন কিয়ামত না হবে ততদিন বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর যুগে যুগে যত বিপ্লব হয়েছে, এই বিপ্লবের ইতিহাসের খাতায় আবু সাইদ তার নাম কিন্তু লিখিয়ে নিয়েছে। এবং সে আমৃত্যু অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ তাকে তাদের হৃদয়ে ধারণ করবে, এর মধ্য দিয়ে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। রাইট? এজন্য কোরআনের একটা চমৎকার আয়াত আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যে যারা আল্লাহর রাস্তায়, যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য, এই সমাজের সত্য প্রতিষ্ঠার জন্য, সমাজ থেকে জুলুমের নিঃশেষ করার জন্য যারা জীবন দেয়, তারা আসলে কখনো জীবন দেয় না, তারা মৃত না। তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তাহলে এই স্টেটমেন্টটা দিচ্ছে আল্লাহ স্বয়ং নিজেই, যে তারা জীবিত, মূলত এইভাবে তারা জীবিত থেকে যায়। এখন আসো, এই জীবিত থাকার মধ্যে আবার ভালো মন্দ দুইটা। যেমন হাসিনার কথা কি তোমরা ভুলে যাবা? মনে থাকবে, কিন্তু কি হিসেবে মনে থাকবে? একদম ফ্যাসিস্ট হিসেবে মনে থাকবে। আবু জেহেলের নাম নিঃসন্দেহে তোমরা জানো। তোমরা যারা মক্কায় যাওয়ার সুযোগ হবে দেখবা সেখানে কাবাগরের ঠিক পাশেই একটা বড় ধরনের টয়লেট বানানো হয়েছে, সবচেয়ে বড় টয়লেট ওখানকার। তো সেটা হচ্ছে আবু জেহেলের যে বাড়ি, ওখানে লিখা আছে যেটা আবু জেহেলের বাড়ি ছিল এবং এখানে হচ্ছে টয়লেট। এবং হাজী সাহেবরা খুব মজা করে সে টয়লেটে যায়, যে আবু জেহেলের বাড়িতে গিয়ে তারা তাদের যে শৌচকার্য সেটা সম্পন্ন করবে। তাহলে দেখো, আবু জেহেলও কিন্তু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। ফেরাউনের নাম তোমরা জানাও, ফেরাউনে কিন্তু বেঁচে থাকবে। কিন্তু আবু জেহেলের বেঁচে থাকা আর ওমর রাদিয়াল্লাহু তাআলার পৃথিবীর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা, দুইটার মধ্যে পার্থক্য আছে। তোমরা ফেরাউনকে যেভাবে স্মরণ করো, তার যে জুলুম, সে এমন জুলুম করত, কোন একজন নারীর যদি ছেলে সন্তান জন্ম নিত, সে জানে যে ছেলে সন্তান জন্ম নেওয়া মানে ভবিষ্যতে তার ক্ষমতার জন্য সে থ্রেট হবে। একজন ভবিষ্যৎকার তাকে এই ভবিষ্যৎবাণীটা করেছিল যে যদি এমন সন্তান আসে যে ভবিষ্যতে আপনার এই চেয়ার, আপনার এই সাম্রাজ্য, আপনার এই ক্ষমতার জন্য থ্রেট হবে, এজন্য কি করবেন? যত নারী আছে, কারা কারা গর্ভবতী সে লিস্ট করলো, যেদিনে সন্তান ভূমিষ্ঠ হতো সেদিনে তাকে গিয়ে হত্যা করে ফেলতো। কতটা জুলুম তন্ত্র কায়েম করেছিল। তো তার পরিণতিও তো তেমনই হয়েছে। এজন্য মনে রাখবা, পৃথিবীতে যদি তুমি জুলুম করো, জুলুমের অনেক ধরন আছে, নিজের সাথেও নিজের জুলুম হয়। মহান আল্লাহ তোমাকে যে নেচারে তৈরি করেছেন, তোমার একটা প্রকৃতি আছে, এই প্রকৃতির সাথে যখন আমি বিপরীত কাজ করব, এটা আমার নিজের উপর নিজের জুলুম করা হয়। এই হাতের কিছু অধিকার রয়েছে,
এই হাতকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে তৈরি করেছে, কিন্তু এই হাতকে যখন আমি সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো কাজে ব্যয় করব বা অন্য কোনো ভাবে তাকে ইউজ করব, এটা তার উপর জুলুম করা হয়। এই চোখকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে তৈরি করেছে, কিন্তু আমি সেই উদ্দেশ্য ব্যতীত এই চোখকে যদি ভিন্ন কোনো কাজে ব্যয় করি, তাহলে এটা চোখের উপর জুলুম করা। এবং কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে জুলুম নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, বলবে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করে তার অধীন করে দিয়েছো, তার ইচ্ছাধীন করে দিয়েছো, সে যাচ্ছে তাই আমাকে ব্যবহার করেছে, এজন্য এটা আমার উপর জুলুম করা হয়েছে, আজকে আমি বিচার চাই। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেয়া শুরু করবে। তাহলে দেখো, নিজের উপর নিজের জুলুমের একটা বিষয়। জুলুম মানেই হচ্ছে তোমার একটা পতন, তোমার একটা বড় ধরনের ক্ষতি তুমি সম্মুখীন হবাই। এটা আজ হোক, কাল হোক, পরশু হোক, 10 বছর পর হোক, 100 বছর পর হোক, দুনিয়াতে না হোক, পরকালে হলো তোমাকে অবশ্যই সে জুলুমের জন্য শাস্তির সম্মুখীন হইতে হবে। এটা পৃথিবীর ইতিহাস। আমরা হাসিনাকে দেখেছি, সে এমন জুলুমতন্ত্র কায়েম করেছে, মানে মনে হয়েছে সে পৃথিবী থেকে মৃত্যুবরণ ব্যতীত মনে হয়েছে কোনোদিন তার পতন সম্ভব না, এমন মনে হয়েছিল না তোমাদের কাছে? কিন্তু আল্লাহ তাআলার নীতিমালা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। এটা আল্লাহ তাআলার নীতিমালা। আর এই নীতিমালার মূল কারণটাই হচ্ছে জুলুম। তুমি যদি জুলুম করো, মনে রাখবা যে তোমার পতন একদিন না একদিন হবেই হবে। এজন্য আজকে তোমাদের কাছে আমি সবচেয়ে বড় যে মেসেজটা দিতে চাই, তোমরা যে বলছো যে আমি 1000 বছর, 1000 বছর হাতটা বেশি উঠেছে, 1000 বছর না, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারো এই সমাজে, যদি তুমি তোমার প্রত্যেকটা অর্জনকে মানুষের জন্য, কল্যাণের জন্য ব্যয় করো। কাজী নজরুল ইসলাম কতদিন হায়াত পেয়েছেন, কিন্তু কাজী নজরুল ইসলামকে তুমি এই সমাজে, এই বাংলাদেশে, এই রাষ্ট্রে, এই সাহিত্য অঙ্গনে বছরের পর বছর কিয়ামত পর্যন্ত কিন্তু স্মরণ করবা। কাজী নজরুলের কবিতা দেখে নিশ্চিত অবাক না হয়ে তুমি পারবা না। সে ব্রিটিশরা যারা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল আমাদের এখানে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্রোহীর মতো কবিতা তিনি রচনা করেছেন। এক একটা শব্দ, এক একটা শব্দের গাঁথুনি বাতিলের মসনদে বুলেটের মতো আঘাত করে, আগ্নেয়গিরির মতো আঘাত করে, ক্ষেপণাস্ত্রের মতো আঘাত করে। বলবীর চির উন্নত মম শির, ঠিক না? শির নেহারি আমার নত শির, আমি মানি না কোনো আইন। তার মানে তোমার এই সমস্ত মন গড়া আইন দিয়ে তুমি আমার উপর জুলুমতন্ত্র কায়েম করবা, আমি এই সমস্ত আইন মানি না। এটা বাতিলের সামনে এভাবে দাঁড়িয়ে বলতে পারা সাহসিকতা, সেই সাহসিকতার একটা লেগেসি ধরে আজকে আবু সাইদকে আমরা দেখেছি, সে দাঁড়িয়েছে। তুমি মারবা, মেরে ফেলো, এই জীবনটা কি, আজ না হোক কালকে তো আমাকে মরতেই হবে, কিন্তু তোমার এই অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্য আসো আমরা অনেক বছর বেঁচে থাকার মতো যে কাজ, সে কাজ আমি আজকে তোমাদেরকে করার জন্য অনুরোধ করব। সেই পরিকল্পনা নিয়ে অগ্রসর হবা। তুমি কোন পরিবার থেকে এসেছো, দেখো পৃথিবীতে এটা খুব মানুষ হিসাব করবে না। তুমি কোথায় থাকো, তুমি কি সারাদিন কয়